ওয়েলকাম টু রাট্টা কনসেপ্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা এমপিএফআই সিস্টেম নিয়ে আলোচনা করব। এমপিএফআই সিস্টেমটা কি? মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। এটা অ্যাকচুয়ালি আগে যে আমরা গাড়িগুলো ইউজ করতাম বা বাইক ইউজ করতাম পেট্রোল ইঞ্জিনে যেগুলো চলতো, সেখানে কিন্তু কার্বোরেটর ইউজ হতো। তো এখন সেই কার্বোরেটরটাকে রিপ্লেস করে আমরা কি করছি? এমপিএফআই সিস্টেম ইউজ করছি। তো এমপিএফআই সিস্টেমটা কি? সেম কার্বোরেটর। আগে কি হতো? কার্বোরেটর, ফুয়েল আর এয়ারকে মিক্স করে কি হতো? ইঞ্জিনের সাকসেনে পাঠাতো, ঠিক আছে? আর এখন কি হচ্ছে? এমপিএফআই সিস্টেমে আমরা ইঞ্জিনের সাকসেনের একদম এন্ড পর্যন্ত, মানে সাকসেনের ভালভের আগে অব্দি শুধু বাতাসকেই পাঠাবো, ঠিক আছে? যেখানে কোনো কার্বোরেটর থাকবে না, ঠিক আছে? জাস্ট ইনলেট ভালভের আগে আমরা ফুয়েলটাকে ইনজেক্ট করে দেবো, ঠিক আছে? তাহলে কি হবে? ওই এখন যে ইনলেট পোর্ট দিয়ে কি হবে? শুধু হচ্ছে যে আগে তো ইয়ার আসছিল থ্রু ফিল্টার দিয়ে, তারপর ওই যে ফুয়েলটাকে ইনজেক্ট করলাম, ওটা অ্যাটমাইজ হয়ে নজেল দিয়ে আমরা ইনজেক্টর দিয়ে অ্যাটমাইজ করবো। তো সেখানে কি হবে? একদম নজেল ফাইন স্প্রেতে অ্যাড হয়ে ও এয়ারের সাথে মিশে যাবে, পাম্প সাকশন স্ট্রোকে যাবে। এটাই হচ্ছে যে এমপিএফআই সিস্টেমের মেন কনসেপ্ট। তো এমপিএফআই সিস্টেম কি করে কাজ করে সেটা আমরা দেখবো। এমপিএফআই সিস্টেম কাজ করছে, এখানে হচ্ছে যে একটা ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। ফুয়েল ট্যাঙ্কের থ্রু দিয়ে এই যে ফুয়েল পাম্প রয়েছে, সে এই পাম্প থেকে, এই ফুয়েল থেকে সাকশন নেয়, ঠিক আছে? এখানে একটা ফিল্টার থাকবে। তাহলে কি হচ্ছে? পাম্পে এই পাম্প এই ফুয়েল ট্যাঙ্ক থেকে সাকশন নিচ্ছে, সে থ্রু এখানে একটা ফিল্টার রয়েছে। তাহলে এই পাম্প এই ট্যাঙ্ক থেকে সাকশন নিচ্ছে থ্রু এই ফিল্টার। তো এই পাম্পটা কোথায় ডিসচার্জ করছে? এই প্রেসার কন্ট্রোলারে ডিসচার্জ করছে। এই প্রেসার কন্ট্রোলারের এইটা তো ইনলেট হয়ে গেল পাম্পের ডিসচার্জ থেকে। এবার এর আউটলেট দুটো, একটা হচ্ছে মিটারিং ডিস্ট্রিবিউটর, আরেকটা আউটলেট হচ্ছে রিটার্ন। মানে কি হচ্ছে? হয় ও মিটারিং ডিস্ট্রিবিউটর থেকে যাবে, ও রিটার্ন হয়ে আবার সেই ফুয়েল ট্যাঙ্কে চলে আসবে। তাহলে এই যে ও মিটারিং ডিস্ট্রিবিউটরের দিকে পাঠাবে নাকি কন্ট্রোলের দিকে পাঠাবে, নাকি দুটোতে কিছুটা কিছুটা রেশিওতে ভাগ করে পাঠাবে, সেই ডিসিশনটা সেটা কি ডিসাইড করবে? সেইটাকে কন্ট্রোল কে করবে? সেটা যে প্রেসার কন্ট্রোল ইউনিট করবে। এবারে সেই প্রেসার কন্ট্রোল ইউনিট তো আর বলতে পারবে না, সেটাকে কি বলে দেবে? ইসিইউ। ইসিইউটা কি? ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিট। এই ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিট প্রেসার কন্ট্রোলারকে বলবে যে তুমি কতটা মিটারিং ডিস্ট্রিবিউটরের দিকে পাঠাবে, কতটাই এই রিটার্ন লাইন ফুয়েল ট্যাঙ্কের দিকে আবার চলে আসবে, ঠিক আছে? এই ইসিইউ কিভাবে ডিটেক্ট করবে? ইসিইউ যে ইঞ্জিন রয়েছে, সেই ইঞ্জিনের বিভিন্ন অ্যাটমসফিয়ারে যে কন্ডিশন গুলো রয়েছে, ঠিক আছে? মানে ইঞ্জিন টেম্পারেচার কি, ঠিক আছে? ইঞ্জিনটা কত লোডে আছে, ঠিক আছে? গাড়িটা কত লোডে আছে, ইঞ্জিনটা কতটা স্পিডে চলছে। যদি বেশি স্পিডে চলে তাহলে আমাকে বেশি তেল লাগবে, ঠিক আছে? তাহলে তখন কি করে? ও বেশি পরিমাণ পেট্রোল ও মিটারিং ডিস্ট্রিবিউটরের দিকে পাঠাবে। রিটার্ন আর পাঠাবে অনেকটা কম পাঠাবে, কি পাঠাবেই না। যদি খুব লোডে চলে, সেম আরো বেশি তেল লাগবে, তাহলে কি করবে? ও হচ্ছে যে মিটারিং ডিস্ট্রিবিউটরের দিকে বেশি পাঠাবে। এই যে কোল্ড স্টার্টিং, মানে কি? যখন গাড়িটা অনেকটা টাইম চালাইনি, ঠিক আছে, ঠান্ডা হয়, তখন আমাকে রিচ মিক্সচার দিতে হবে ইঞ্জিন সিলিন্ডারে। তখন আমি কি করবো? তখন আমি মিটারিং ডিস্ট্রিবিউটরের দিকে পাঠাবো, ঠিক আছে? আইডলিং কন্ডিশন, আইডলিং কন্ডিশনটা কি? আইডলিং কন্ডিশনটা হচ্ছে যে যদি আমি আমার বাইক অন আছে, ঠিক আছে, বা গাড়ি অন আছে, কিন্তু আমার রানিং কন্ডিশনে নেই, মানে মুভিং হচ্ছে না। যেমন আমরা যখন সিগন্যালে দাঁড়িয়ে থাকি, তখন কি আমাদের গাড়ি অন থাকে, কিন্তু কি হয়? কোনো মুভমেন্ট নেই তার, সেটাকে বলে আইডলিং কন্ডিশন। তাহলে সেই সময় আইডলিং কন্ডিশনের সময় যখন আমাদের সিগন্যালটা গ্রিন হয়ে গেল, মানে আমরা এবারে যাওয়া স্টার্ট করবো, তাহলে সেই টাইমটাতে আমার বেশি পরিমাণ পেট্রোল আমাকে ইঞ্জিনকে দিতে হবে, ঠিক আছে? তো সেই সময় আমি এই মিটার, তাহলে এই যে কন্ডিশনগুলো, এই ইস্যু, এগুলো এই সব জায়গায় এখানে সেন্সার আছে, ঠিক আছে? কতটা লোড আছে ডিটেক্ট করতে পারবে, স্পিড আছে কতটা চলছে ডিটেক্ট করবে, ঠিক আছে? ইঞ্জিনের কন্ডিশন আছে কিনা, কোল্ড স্টার্টে আছে কিনা, এইসব এগুলো সব সেন্সার লাগানো থাকে, আরো অনেক সেন্সার থাকে, ঠিক আছে? সেই সেন্সারগুলো ইসিইউ কে বলবে, ওকে ইসিইউ কে সিগন্যাল পাঠাবে, ইসিইউ দেন ডিসিশনটা নেবে যে ও কতটা, প্রেসার কন্ট্রোলার ইউনিটকে বলবে যে তুমি এতটা তেল এই মিটারিং ডিস্ট্রিবিউটর দিকে পাঠাও, আর এতটাই বা রিটার্ন পাঠাও, বা রিটার্ন পাঠানোরই দরকার নেই, পুরোটাই মিটারিং ডিস্ট্রিবিউটর দিকে পাঠাও। সেই ডিসিশনটাকে ইসিইউ এই প্রেসার কন্ট্রোলার বলে দেবে। সেই হিসাবে প্রেসার কন্ট্রোলার হয় এই মিটারিং ডিস্ট্রিবিউটর দিকে পাঠাবে, বা রিটার্ন লাইন হয়ে বেশ ফুয়েল ট্যাঙ্ক। আর যদি রিটার্ন হয়ে গেলে ফের রিটার্ন তো ফুয়েল ট্যাঙ্কে চলে এলো, ফের এই সার্কিট দিয়ে চলতে থাকবে, বা এইদিকে যতটা যাবে, মানে মিটারিং ডিস্ট্রিবিউটরের দিকে যতটা যাবে। তাহলে এখন কি হলো? আমি ধরলাম মিটারিং ডিস্ট্রিবিউটরের দিকে তেলটা আসছে, মানে পেট্রোল আসছে। মিটারিং ডিস্ট্রিবিউটরের দিকে যে এলে, মিটারিং ডিস্ট্রিবিউটরের কাছে, মিটারিং ডিস্ট্রিবিউটর হচ্ছে যে কাজ হচ্ছে যে ও কোন সিলিন্ডারে, ঠিক আছে? এখানে যেমন 4 সিলিন্ডার রয়েছে, ঠিক আছে? 1 2 3 4, ঠিক আছে? এই 1 2 3 4 ও ডিসিশনটা নেবে মেটারিং ডিস্ট্রিবিউটর, যে আমি কোন সিলিন্ডারে কখন ফুয়েলটাকে আমি পাঠাবো, ঠিক আছে? তাহলে আমি যেমন এখানে এই যে সিলিন্ডার 1 যেটা রয়েছে, ঠিক আছে, সেটাকে আমি একটু বড় করে সব সিলিন্ডার গুলো সাইজ রাখি, কিন্তু এটাকে আমি বড় করে রেখেছি যাতে আমি মানে কিভাবে একটু ডিটেলসে আমি তোমাদেরকে বলতে পারি, সেই জন্য আমি একটু বড় করে এই সিলিন্ডারটাকে ড্র করার চেষ্টা করছি এই সার্কিটে। তাহলে এখানে কি করে হচ্ছে যে এই যে ফিল্টার ইয়ার এখান থেকে কি হবে? এটা ধরুন এটা কি হচ্ছে? এটা হচ্ছে ইনলেট ভালভ, ঠিক আছে? একটা সিলিন্ডার আমাদের যেমন নরমাল পিস্টন ইঞ্জিন সিলিন্ডার হয়, এখানে ইনলেট ভালভ, এক্সহস্ট ভালভ আর স্পার্ক প্লাগ। কারণ এটা পেট্রোল ইঞ্জিন, তাই এখানে স্পার্ক প্লাগ রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? আমার ইনলেট ভালভের এই যে ইনলেটের ভালভটা, মানে এটা ইনলেট সাইডের এই যে ইনলেটের মিনিফোল্ড রয়েছে, এখান থেকে যে ফিল্টার লাগানো থাকবে, ফিল্টার দিয়ে আমার এয়ার এখান থেকে কন্টিনিউয়াস এই পাইপ লাইন দিয়ে আসবে, ঠিক আছে? তাহলে সেই লাইনের ঠিক আগে, মানে ইনলেট ভালভটা ঠিক আগেই আমি কি করবো? এই যে মিটারিং ডিস্ট্রিবিউটর থেকে যে পাইপের লাইনের কানেকশন আসছে, সেখানে আমি একটা নজেল বসিয়ে বা ইনজেক্টর বসিয়ে এখানে কি করবো? আমি ফুয়েলটাকে জাস্ট ইনলেট ফুয়েল ভালভের আগে আমি ওটাকে ইনজেক্ট করে দেবো। তাহলে কি হবে? ওই দিক দিয়ে তো আমার, এদিক দিয়ে তো আমার বাতাস আসছিল, এয়ার অলরেডি আসছিল, এদিক দিয়ে এয়ার আসছিল, ঠিক আছে? এই থ্রু দ্য ফিল্টার, এই যে এয়ার আস্তে আস্তে আমি যে ফুয়েলটাকে ইনজেক্ট করে দিলাম, এখানে কি হলো? এখানে এয়ার আর ফুয়েল দুটোই মিশে গেল, ঠিক আছে? মিশে ইঞ্জিনের তো সাকশন হচ্ছে, সেই সাকশন কিছু ফুয়েল আর এয়ার দুটোকে সাকশন করছে। তাহলে এটা হচ্ছে এইভাবে আমরা কার্বোরেটরটাকে রিপ্লেস করছি, ঠিক আছে? আগে কি হতো? যে আগে আমাকে এইখান থেকে পুরোটাই এয়ার ফুয়েল মিক্সার আসতো যখন আমরা কার্বোরেটর ইউজ করতাম। তাহলে এখন এমপিএফআই সিস্টেমে কি হলো? আমরা অনলি এয়ারটাকে সাক করে এখানে সাকশনের সাকশন পোর্ট অব্দি, সাকশন লাইন অব্দি নিয়ে আসছি। ঠিক ইঞ্জিনের ইনলেট ভালভটার আগে আমি ওই ফুয়েলটাকে ইনজেক্ট করে দিচ্ছি। তারপর
তো মিক্সড হয়ে, ঠিক আছে, কি হচ্ছে আমার ইঞ্জিন সিলিন্ডারে এয়ার ফুয়েল মিক্সারটা যাচ্ছে, ঠিক আছে, শেষ চার্জটা যাচ্ছে। সেম কন্ডিশন। তারপরে একের পরে কোন ধরো ধরো একে আমার ফুয়েল ইনজেক্ট করা হয়ে গেল, দেন কত নম্বরে যাবে? নর্মালি এটা তো ফোর সিলিন্ডার, তো ফোর সিলিন্ডারের ফায়ারিং অর্ডার হয় 1342, ঠিক আছে, নর্মালি কি হবে 3 নম্বরে যাবে। তাহলে কি হলো, যে 1 নম্বরের ফুয়েল ইনজেক্ট করে দিলে সেই 1 নম্বর ফাইভটাও মিটারিং ডিস্ট্রিবিউটার কাট অফ করে দেবে। নেক্সট কতকে জেনারেট করবে? 3কে, মানে 3 নম্বর সিলিন্ডার এটা, তখন 3 নম্বর সিলিন্ডারকে ও অ্যাক্টিভেট করে দেবে, মানে 3 নম্বর লাইনটাকে মিটারিং ডিস্ট্রিবিউটার অ্যাক্টিভেট করে দেবে, এখান থেকে ইনজেক্ট হবে। এই 3 নম্বর হয়ে গেল, সেই কি হলো, আবার এটাকে ডিঅ্যাক্টিভেট করে কি হবে, 4 নম্বরকে অ্যাক্টিভেট করে দেবে। ঠিক আছে, 4 নম্বরকে অ্যাক্টিভেট করে তারপরে 4 নম্বরে ইনজেক্ট হওয়ার পরে আবার 2 নম্বরকে করবে। তো এই হচ্ছে মিটারিং ডিস্ট্রিবিউটরের কাজ। তাহলে এই এত কিছু করলাম, এত কিছু করার পরে আমার মানে এটা প্রফিট কি? মানে এই আমি কার্বোরেটর থেকে আমি এমপিএফআই আসবো কেন? এমপিএফআই আসার এটা হচ্ছে রিজন যে আমার হচ্ছে যে এফিসিয়েন্সি, ফুয়েলের এফিসিয়েন্সি থাকবে, সেটা বেড়ে যাবে। 2 নম্বর কি হতে পারে, আমার হচ্ছে যে ইঞ্জিনের যে কন্ডিশন সেটা অনেকদিন ধরে বেটার থাকবে। ঠিক আছে, আর 3 নম্বর কি হতে পারে, যে ইমিশন মানে যে পলিউশন রয়েছে সেই পলিউশনটা অনেকটা কম হয়ে যাবে। আর কুইক আর অটোমেটিক রেসপন্স, আগে কি হবে, আগে যখন শীতকালে স্টার্ট না নিলে আমরা কি করতাম, চোখ চোখ অন করে করে স্টার্ট করার চেষ্টা করতাম, অনেকটা টাইম ধরে কিক করার পরে স্টার্ট হতো। ঠিক আছে, তার মানে কি চোখ অন করছে মানে কি আমি ওখানে বেশি পরিমাণ ফুয়েলকে আমি সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, ওই চোখ অন করা মানে কি থপল ভাবে আমার অন করা হলো, তাহলে কি হচ্ছে, ওই চোখ করলাম মানে কি আমি এয়ারের সাপ্লাইটাকে একটু কম করে করে আমি ফুয়েলের সাপ্লাইটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, মানে রিচ মিক্সার করছি ইঞ্জিন সিলিন্ডারে, যাতে আমার কম্বাশনটা ভালো হয়, স্টার্ট হয়ে যায়। এখানে সেটা আমাকে করতে হবে, এখানে কি আমি ইসিউ ডিটেক্ট করে নেবে যে আমার ইঞ্জিনের কন্ডিশন কি, ঠিক আছে, ইঞ্জিন কত ডিগ্রি টেম্পারেচারে রয়েছে। তার মানে আমার যদি মনে হয় ইঞ্জিন ইসিউ যদি ডিটেক্ট করে নেয় যে আমার ইঞ্জিনটা কম টেম্পারেচার রয়েছে, তাহলে কি করবে, ও ইসিউ প্রেসার কন্ট্রোলারকে অলরেডি ইনফরমেশন দিয়ে দেবে, প্রেসার কন্ট্রোলারকে ইনফরমেশন দেবে তুমি রিচ মিক্সার পাঠাও। ঠিক আছে, কোনো কিছু রিটার্ন করার দরকার নেই, পুরোটাই রিচ মিক্সার পাঠাও। আমি সেই রিচ মিক্সার দিয়ে ইঞ্জিন সিলিন্ডারে যেই যাবে শেষ করতে হবে, তারপরে কিছুক্ষণ পরে কিছুক্ষণ চললে গরম হয়ে যাবে। আর এতে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজটা এতটা ক্রিটিক্যাল না, ডিসঅ্যাডভান্টেজ কি, প্রথমে হচ্ছে হাই কস্ট। যখন মানে আগে কার্বোরেটরের বলা বাইক যা দাম ছিল, এখন এপিএফআই সিস্টেমের বাইকের দাম তার থেকেও বেড়ে গেছে। ঠিক ইনিশিয়াল প্লাস হচ্ছে যে আমার মেনটেনেন্স কস্ট অনেকটা হাই। ঠিক আছে, সব দোকানের যারা মানে মেকানিক ছিল তারা এটাকে হ্যান্ডেল করতে পারে না, কারণ এটা অনেকটা কমপ্লিকেটেড। তাই এমপিএফআই তো এর এর হচ্ছে যে কি বলে মেনটেনেন্স কস্ট অনেক হাই। তো আমরা আরেকবার রিকল করে নিই যে এমপিএফআই সিস্টেমটা কি করে কাজ করছিল। কি হচ্ছিল, ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল পাম্প সাকশন নিল, ঠিক আছে, সাকশন নিয়ে কি করছে, প্রেসার কন্ট্রোলারে ডিসচার্জ করছে, ঠিক আছে, পাম্পটা। এবার প্রেসার কন্ট্রোলারের কাছে দুটো আউটলেট, একটা হচ্ছে ও ট্যাঙ্ক রিটার্ন করে দিতে পারে, আর একটা হচ্ছে মিটারিং ডিস্ট্রিবিউটার দিতে পারে। মিটারিং ডিস্ট্রিবিউটারের দিকে যাচ্ছে, সিলিন্ডারের দিকে পাঠাচ্ছে। তো এই ইসিউ দুটোর মানে কি, আবার এটা রেশিও হতে পারে যে কিছুটা মিটারিং ডিস্ট্রিবিউটারের দিকে পাঠালো, কিছুটা রিটার্ন করলো। এটা কতটা কে কোন দিকে কি পাঠাবে সেটা ডিসাইড করবে তো প্রেসার কন্ট্রোল, প্রেসার কন্ট্রোলার, কিন্তু তাকে বলে দেবে ইসিউ। ইসিউ যে ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিট এ কিভাবে বলবে এর ইঞ্জিনের লোড কি রয়েছে, এর প্রেশার, এর ইঞ্জিনের স্পিড কি রয়েছে, ফুল কন্ডিশনে রয়েছে কিনা, আইডলিং কন্ডিশনে রয়েছে কিনা, ইঞ্জিনের টেম্পারেচার কি, ঠিক আছে, ফুয়েল ভলটা, এয়ারের ভলটা কতটা থ্রটল আছে, ঠিক আছে, সেই সব ওগুলো সব ডিটেক্ট করে ইসিউ প্রেশার কন্ট্রোলারকে বলবে যে তুমি মিটারিং ডিস্ট্রিবিউটারের দিকে কতটা পাঠাবে, কতটাই বা রিটার্ন পাঠাবে, বা রিটার্ন পাঠানোর দরকার নেই, পুরোটাই মিটারিং ডিস্ট্রিবিউটারের দিকে পাঠাবে। এবারে মিটারিং ডিস্ট্রিবিউটারের ডিসিশন নেবে যে আমি কোন সিলিন্ডারে কখন ফুয়েলটাকে পাঠাবো, ঠিক আছে, সেটাকে। এই যে আবার সেখানে কি হচ্ছে, এই যে মিটারিং ডিস্ট্রিবিউটার থেকে এই যে পাইপের ঠিক পাইপ কোথায় কানেক্ট হবে, এই যে ইঞ্জেক্টর ইঞ্জেক্টর লাগানো থাকবে, সেই ইঞ্জেক্টরটা কোথায় কানেক্ট হবে, ঠিক জাস্ট ওই সিলিন্ডারের ইনলেট ভালভের ঠিক আগে, একদম ঠিক আগেটাতেই ও থাকবে। তাহলে এদিক দিয়ে কি হবে, এদিক দিয়ে বাতাস তো অলরেডি ইনলেট কোড দিয়ে সাকশনের সময় আসবে, আর এখান থেকে ও মিটারিং ডিস্ট্রিবিউটার থ্রু এই ইঞ্জেক্টরটাকে এখানে ইনলেট করবে, এখানে এয়ার ফুয়েল মিক্সার হয়ে যাবে। এয়ার ফুয়েল মিক্সার হয়ে যাওয়ার পর এই সিলিন্ডারটা এয়ার ফুয়েলের যে ফেস চার্জ রয়েছে সেটাকে শাক করবে। তারপর নর্মাল যেমন আমাদের কি বলে সাইকেল চলে সেভাবে চলবে, দেন কম্প্রেসর হবে, স্পার্ক হবে, দেন এক্সস্ট হবে, এটা কন্টিনিউয়াসলি চলবে। তো এটাই হচ্ছে যে এমপিএফআই সিস্টেম।